আমেরিকার সামরিক অভিযান ইরানের জন্য যেন অপ্রত্যাশিত এক উপহার নিয়ে এসেছে। না দর্শক, অবাক হওয়ার কিছু নেই, ঠিকই শুনেছেন। তেহরানের হাতে এখন মার্কিন প্রযুক্তির এমন এক রহস্যময় অস্ত্র যা বিশ্বজুড়ে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। এ ঘটনা কেবল যুদ্ধের সমীকরণই বদলে দিচ্ছে না, বরং আমেরিকার দীর্ঘদিনের অপরাজেয় সামরিক শ্রেষ্ঠত্বকেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড় করাচ্ছে। আরো বড় কথা হলো, চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো দেশগুলো এই ঘটনার সুফল পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক, কিভাবে একটি ব্যর্থ হামলা আমেরিকার জন্য এমন বড় বিপদের কারণ হয়ে উঠল, আসুন জেনে নেওয়া যাক। আমেরিকা তার সবচেয়ে শক্তিশালী একটি বাংকার বাস্টার বোমা পাঠিয়েছিল ইরানের মাটির গভীরে থাকা কোনো গোপন সামরিক ঘাঁটি ধ্বংস করার জন্য। এটাই একমাত্র অস্ত্র যা দিয়ে কোনো দুর্ভেদ্য স্থানে পৌঁছানো সম্ভব। বোমাগুলোর ওজন 13,000 কেজির মতো এবং এগুলো বিস্ফোরিত হওয়ার আগে 60 ফুট কংক্রিট বা 200 ফুট মাটি ভেদ করতে সক্ষম। কিন্তু কোনো এক যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বোমাটি ফাটেনি। দেশটির হরমুজগান প্রদেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বোমাটিকে সফলভাবে নিষ্ক্রিয় করেছে। পরে সেটি রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য কারিগরি ও গবেষণা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। আমেরিকার জন্য এটি একটি সামরিক ব্যর্থতা, কিন্তু ইরানের জন্য এটি যেন আকাশ থেকে পাওয়া এক বিশাল উপহার। এই বোমাটি আস্ত উদ্ধার করতে পারা মানে হলো ইরান এখন সরাসরি সেই প্রযুক্তির ভেতরে উঁকি মারার সুযোগ পেয়ে গেল। এটিকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। ইরান এখন এই বোমার খোলস খুলে এর ভেতরে থাকা সেন্সর, ফিউজ, ধাতু এবং বিস্ফোরণ প্রযুক্তি নিয়ে গবেষণা করবে। ইরানিরা শুধু এটিই জানবে না যে বোমাটি কিভাবে কাজ করে, বরং এটিও বুঝে ফেলবে যে কেন এটি ফাটলো না, আর এই কেন উত্তরটি তাদের পরবর্তী প্রতিরক্ষার মূল ভিত্তি হয়ে উঠবে। দর্শক, এটি কিন্তু প্রথমবার নয় যে ইরান এমন কিছু হাতে নাতে পেয়েছে। 2011 সালে যখন ইরান আমেরিকার RQ-170 স্টেলথ ড্রোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করেছিল, তখন সারা বিশ্ব অবাক হয়েছিল। সে সময় অনেকে ভেবেছিল ইরান এটি দিয়ে কিছুই করতে পারবে না, কিন্তু বছর দশক পর দেখা গেল ইরান সে প্রযুক্তির উপর ভিত্তি করেই নিজেদের ড্রোন বহর, যেমন শাহেদ 171, সিমেরক বা শাহেদ 191 তৈরি করে ফেলেছে। এবার ইরান একটি নয়, বরং 15টারও বেশি বিভিন্ন ধরনের মার্কিন অস্ত্র উদ্ধার করেছে বলে দাবি করছে। এর মধ্যে রয়েছে জিবিইউ সিরিজের বোমা, ক্লাস্টার মিউনিশন এবং ক্রুজ মিসাইল। ফলে অতীতের সেই ড্রোনের ঘটনার চেয়ে এবারের ঘটনাটি অনেক বেশি ভয়াবহ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দর্শক, এই ঘটনার প্রভাব কেবল ল্যাবরেটরিতে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে ভূ রাজনীতির ময়দানে। ইরান এখন জানছে যে আমেরিকা তাদের বাংকারগুলো ধ্বংস করতে কি ধরনের প্রযুক্তি বা পদ্ধতি ব্যবহার করছে। ফলে ইরান তাদের স্থাপনাগুলোকে এমনভাবে নতুন করে সাজাবে যাতে ভবিষ্যতে আমেরিকার এই একই বোমা দিয়ে আর আক্রমণ চালানো সম্ভব না হয়। এটি ইরানকে একটি অজেয় দুর্গ তৈরির সুযোগ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বলেছেন, না ফাটাই বোমাগুলো তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে থাকার কারণে সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিদর্শকরা ঠিক মতো কাজ করতে পারছে না। এটি একটি চমৎকার কূটনৈতিক কৌশল। অস্ত্রের ধ্বংসাবশেষকে ব্যবহার করে তারা পরিদর্শনের উপরও এক ধরনের নিয়ন্ত্রণ বা বাধা তৈরি করছে। আমেরিকার জন্য সবচেয়ে বড় সমস্যা হলো তাদের এই প্রতিটি বোমার উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। এগুলো প্রচুর অর্থ দিয়ে তৈরি হয়। যদি এই বোমাগুলো এমনভাবে শত্রুর হাতে চলে যায় যাতে তাদের প্রযুক্তি ফাঁস হয়ে যায়, তবে পুরো আমেরিকার ইরান ভেদ করার কৌশলের কার্যকারিতা হারিয়ে যাবে। ওয়াশিংটনকে এখন তাদের পুরো স্ট্রাইক প্যাকেজ বা আঘাত করার কৌশল নতুন করে ভাবতে হবে, যা তাদের জন্য আর্থিক ও কৌশলগত উভয় দিক থেকেই বড় ধাক্কা। দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধের অঙ্কটা এখন পুরোপুরি বদলে যেতে পারে। ইরান যদি এই অস্ত্রগুলো থেকে প্রাপ্ত তথ্য রাশিয়া, চীন এবং তাদের আঞ্চলিক মিত্রদের সাথে শেয়ার করে, তবে পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। ইসরায়েল বা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র যারা এতদিন ধরে আমেরিকার এই বাংকার বাস্টার প্রযুক্তির উপর ভরসা করেছিল, তারা এখন নতুন বাস্তবতার মুখোমুখি। তাদের বুঝতে হবে যে আগের সেই এক আঘাতে সব শেষ করে দেওয়ার দিন হয়তো ফুরিয়ে এসেছে। যুদ্ধের ময়দানে যখন কোনো অস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হয়, তখন তার গুরুত্ব কমে যায় না, বরং এটি একটি নতুন গোয়েন্দা সম্পদে পরিণত হয়। ইরান এখন সেই সম্পদের উপর ভিত্তি করে এমন এক প্রতিরোধ গড়ে তোলার নেশায় মত্ত, যা ভবিষ্যতে কোনো আক্রমণকারীকে শতবার ভাবাবে। আমেরিকার জন্য শিক্ষাটি নিষ্ঠুর কিন্তু পরিষ্কার। যুদ্ধক্ষেত্রে ফেলে আসা প্রতিটি টুকরো অস্ত্র হতে পারে তাদেরই ভবিষ্যতের জন্য এক অদৃশ্য দেয়াল। ইরান সফলভাবে এই বোমার ধ্বংসাবশেষকে তাদের জাতীয় প্রতিরক্ষার শক্তিতে রূপান্তর করছে, আর এই কৌশলই তাকে ভবিষ্যতে
আরও বেশি অনমনীয় করে তুলবে।